সকলকে জয় গুরু। ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। এই যে আমরা অনুকূল ঠাকুরের যে শিষ্য সৎসঙ্গীরা, আমরা মায়েরা, আমাদের প্রত্যেকটা পরিবারে যেতে হয়, সেখানে গিয়ে ঠাকুরের আলোচনা করতে হয়। সে যেটাকে বলে মাতৃ সম্মেলন। এই মাতৃ সম্মেলন আমাদের করতে হয় শ্রাবণ ভাদ্র মাসে। শ্রাবণ মাসে বড় মায়ের জন্ম মাস, আর ভাদ্র মাস শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মাস। এই বছরে দুটো মাস দাদারা সৎসঙ্গ করে, এই ঠাকুরকে নিয়ে আলোচনা, ঠাকুরকে নিয়ে সব ঘরে ঘরে। আর মায়েরা মাতৃ সম্মেলন। এখানেও জানেন আমরা মায়েদের বাড়িতে গিয়ে মাতৃ সম্মেলন করি। আগে গিয়ে আমরা দেখি ঠাকুরকে কিভাবে তারা রেখেছে, ঠাকুরের সিংহাসনটার দিকে আমাদের আগে খেয়াল পড়ে। কারণ ঠাকুরকে সুন্দর করে যত্ন করে পরিপাটি করে ঠাকুরকে সিংহাসনে বসাতে হবে, এটা আমাদের নিয়ম, আমাদের সৎসঙ্গীদের এটা প্রধান কাজ। কারণ ঠাকুর আমাদের ইষ্ট, ঠাকুর আমাদের ইষ্ট দেবতা, ঠাকুর আমাদের সব। তাই গিয়ে আগে ঠাকুর মন্দির, ঠাকুরকে কিভাবে প্রতিষ্ঠা করেছে, ভুল ত্রুটি হলে সেটাকে ঠিক করে দেওয়ার কথা আমরা বলি। তারপরে ঠাকুরকে নিয়ে আলোচনা, আর তারপরে হচ্ছে সেই বাড়ির মঙ্গল প্রার্থনা। সেই বাড়িতে কি উপলক্ষে মাতৃ সম্মেলন তারা করছে, সেই বাড়ির সেই পরিবারে মঙ্গল প্রার্থনা করি আমরা। তারপরে সেখানে আলোচনা হয় মায়েরা কিভাবে সংসার পরিপালন করবে, পরিবার দেখাশোনা করবে, সবাইকে কিভাবে নিয়ে চলবে, এই কথা প্রথম আমাদের আলোচনার মধ্যে থাকে প্রত্যেকটা মায়েদের। তারা শ্বশুর শাশুড়িকে নিয়ে কিভাবে চলবে, তাদের কিভাবে ভক্তি শ্রদ্ধা করবে, তাদেরকে কিভাবে সেবা যত্ন করবে, স্বামীকে কিভাবে নিয়ে চলবে, সংসারের প্রতিটা সদস্যকে একসাথে নিয়ে কিভাবে চলবে, এগুলো কি বলা হয়। সন্তান কিভাবে পরিপালন করবে ছোটবেলা থেকে, সেই সবগুলো আলোচনার মধ্যে বলা হয়। এটাই ঠাকুরের বিধান। তারপরে কি হয়, ঠাকুরের গান বাজনা হয়, ঠাকুরের গান হয়। এইভাবে আমরা মাতৃ সম্মেলন পালন করি। প্রত্যেকটা যে বাড়িতে করি তাদেরও এতে অনেক ভালো হয়, মঙ্গল হয়, সুন্দর হয়। তাই আমরা এটা প্রতি বছর করে থাকি। আর কি হয়, আমাদের প্রতি মাসে মন্দিরে একটা করে সৎসঙ্গ হয়, আমাদের কেন্দ্র মন্দিরে। সেখানে আমাদের হাজির হতে হয়, সেখানে আমাদের উপস্থিত হতে হয়। সেখানেও সেই ঠাকুরকে নিয়ে আলোচনা, ঠাকুরকে নিয়ে সব কথা হয়, গান হয়, ঠাকুরের দর্শন হয়। সেখানেও আমরা ঠাকুরের প্রসাদ, সৎসঙ্গ শেষ হয়, আমরা প্রসাদ নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরি। আর প্রতি বছর ডিসেম্বর মাসে আমাদের ঠাকুরের জন্মোৎসব পালন করা হয় বড় করে, বিশাল আকারে। সেটা কারা করে, এই সৎসঙ্গবৃন্দ, ঠাকুরের দীক্ষিত যারা দাদারা, ঋত্বিক দাদারা, সমস্ত সৎসঙ্গীরা সকলে মিলে এই আয়োজন করা হয়। সেখানে সারা দিন ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এই উৎসব পালন হয়। আনন্দ মুখর একটা পরিবেশ তৈরি হয়, সুন্দর। বিভিন্ন কেন্দ্র মন্দির থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সৎসঙ্গ, সেখানে হাজার হাজার লোকের উপস্থিতি হয়। এইভাবে আমরা এই বাৎসরিক উৎসবটা পালন করি ঠাকুরের। সেটা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে হয় ঠাকুরকে নিয়ে। আর এই গত বছর থেকে আমাদের এই নিউ টাউন রাজারহাটে, ওখানে ওই বড় মাঠকে ঘেরাও করে সেখানে আমাদের উৎসব পালন করা হয় অনেক বড় করে, বড় আকারে। এবারও হবে ডিসেম্বর মাসে। এখানে আবার
আচার্যদেব, আমাদের বর্তমান আচার্যদেব নিয়ম করে দিয়েছে 7-8টা কেন্দ্র মন্দির মিলে একটা উৎসব হবে, তবে ভালো হবে। লোক লোক আসবে, প্রচুর লোকের সমাগম হবে, মানুষ জানবে, চিনবে, করবে সেখানে। এইভাবে করা হয়েছে। তাই এই গত বছর থেকে এটাই হচ্ছে। এবারও আমাদের বিশাল আকারের উৎসব পালন হবে, লক্ষ লক্ষ মানুষ সেখানে আসবে, আর লক্ষ লক্ষ মানুষের প্রসাদ হবে আনন্দবাজারে। ঠাকুরের আলোচনা, ঠাকুরের কথা, গান বাজনা, মানুষের মঙ্গল কামনা, প্রার্থনা করা, এইসবই আমাদের উৎসবের মধ্যে থাকবে। এইটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের নিয়ম বা বিধান। এইভাবে তার সৎসঙ্গী, তার গুরু ভাইরা, তার শিষ্যরা এইভাবে তারা ভালো থাকে, তাদের পরিবার নিয়ে তারা অনেক সুস্থ জীবন লাভ করে, আনন্দময় জীবন লাভ। ঠাকুরের এই যে বিধান মেনে, উপদেশ মেনে ঠাকুরের পথে চলে প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার ভালো থাকে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।